الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن لم تغش الكبائر، أو كما قال عليه الصلاة والسلام: جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله. সকলেই বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী নানিক্ষেত কাদেরিয়া দায়িতুন নাজাত কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন মাহফিলের শেষ দিন। শেষ দিনের সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ মেহতারাম ও আমার মুআজ্জাজ মহতারাম ও আমার মুরব্বিয়ানে জান, পর্দার আড়ালের মা ভগ্নীরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ বড় ihsan করে দেয়, মেহেরবানি করিয়া দুনিয়ার বিভিন্ন কাজের থেকে ফারেক করে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে
এই দিনে মাহাতি মালসায় আমাদেরকে আসার বসার দুচের কথা বলার শোনার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে। তাই 1,24,000 পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরের তো উম্মত আছে না? উম্মত আছে, অনেক উম্মত, হিসেব কিতাব নেই। তা এখন এক সাহাবী দাঁড়াই বলতেছে, হুজুর আমি একটা কথা বলতে চাই। বলেন কি কথা বলবো বাবা? বলে আমি বলতে চাই 1,24,000 খালি পয়গাম্বরী, আর তাদের উম্মত যে কত হবে তার কোনো শেষ নাই। আর আপনার পরে আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আপনার পরে কোনো নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত উম্মত আসবে। তাই এত কোটি কোটি নবী আসবে, উম্মত আসবে। এই উম্মতে মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে যাবেন? প্রশ্ন কঠিন প্রশ্ন না, কি বলেন? কঠিন প্রশ্ন করে সাহাবী। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজুহ। বললেন, এ আমার সাহাবীরা, তোমরা একটা কথা জানো, একটা কথা শুনে নাও। আমার উম্মতকে আমি কিভাবে চিনব? আমার উম্মতের চেনার জন্য একটা ব্যবস্থা করে দুনিয়ায় রেখে গেলাম। কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে থেকে আমার উম্মতকে আমি চিনে নিব, চিনা হাত ধরে ধরে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। আসরের পরে মাওলানা সব বয়ান করছে, 3 শ্রেণীর লোক সুপারিশ করবে, তার মধ্যে 1 নম্বর আছে নবীরা। নবীরা সুপারিশ করে নেবে। এত উম্মত কামাই নেবে। হুজুর হাদিস বললেন যে এইখানে যদি এই মরুভূমির ভিতরে যদি বড় একটা 20 ফুট লম্বা উঁচা একটা মঞ্চ তৈরি করা হয়, উঁচা একটা মঞ্চ তৈরি করার পরে ওইখানে যদি আপনাকে দাঁড় করায় দেওয়া হয়, আর এই মরুভূমির ভিতরে যদি 1 লক্ষর উপরে উট ছেড়ে দেওয়া হয়, ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ঘোড়ার কথা বলছে, ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর আপনার ঘোড়াটা যদি এই 1 লক্ষ ঘোড়ার ভিতরে মাথায় বড় একটা সাদা ছিপ, হাত পায়ের খুরার নিচে সাদা, লেজের বাঘটা সাদা, পিঠের উপরের চুটের স্টুলটা সাদা, 1 লক্ষ ঘোড়া যদি থাকে, ওই ঘোড়াটা কি আপনি চিনে আনতে পারবেন কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম যদি সুযোগ হয় তাহলে তো যত 1 কোটি কেন 1 লক্ষ কেন 1 কোটি ঘোড়া হইল, আমার ঘোড়াটাকে আমি পাও ধরে হাত ধরে টেনে নিয়ে আসতে পারবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজুহ। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে একটা ওযু করে। এই ওযু যখন করে অঙ্গ প্রত্যঙ্গ দৌড়া ধয়, ধোয়ার দ্বারা কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমি আবুল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু ফাতিয়াতিন নাযারা আলাইহা বিআইনাইহি মাআল মা'i আও কামা কাতরিল আখির কাতরিল মা ইয়ানহু বিহাজা। যে বান্দা যখন নিয়াত করে সুন্দর করে ওযু করে, মুখমণ্ডল দোয়া ফরজ, প্রথমে মুখটা সুন্দর করে ধয়, দোয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, মাআল মা'i আও কাতরি মা আখিরিল কাতরিল মা'i, যে তার পানির ফোঁটার সাথে সাথে তার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ যে মাফ হয় তার একটা প্রমাণ দুনিয়া আছে। গুনাহ যে ঝরে যায়
ইলা আখিরিল হাদিস, পুরো অঙ্গ প্রত্যঙ্গ কথাই হাদিসের মধ্যে আসছে যে অঙ্গ ধোয়ার সাথে সাথে শেষ ফোঁটা পর্যন্ত পানি সম্পূর্ণ গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদের মাযহাবের ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদের পাশে দাঁড়ানো নামাজ পড়তে যায়। তা একটা লোক অজু করছে, অজু করার পরে ওনার গুনাহ ঝরে গেছে, ওনার অজু শেষ হয়ে গেছে। অজু শেষ হওয়ার পরে ডাক দিয়েছে, বলেন হুজুর আপনি কি চুরি করছেন? কি বলে, আমি অজু করে আসলাম, আপনি কি এই জিনিস চুরি করছেন? আরো আশ্চর্য যে আমি একে বললো চুরি করছেন, আর একবার বললো যে আপনি এই জিনিস চুরি করছেন। আল্লাহ, কিভাবে কি জানলো? আমি তো এটা করছি ঠিকই। এখন কোনো কথা বলে না, চুপচাপ চুপচাপ কথা বলে না। পরে হুজুর যখন আসল কথা ঠিক মতো বলছে, তখন না বইলে পারে না, তা বলছে যে হুজুর জি, কিন্তু আপনি জানেন, আপনি কি আলিমুল গায়ব, আপনি কি গায়েবের খবর জানেন না? তাহলে আপনি কিভাবে বললেন? বললে আল্লাহ রাসূল আমার শিখাইছে, সেটা আমি শিখাই দিয়েছি। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন ওযু করে তার ওযুর সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ঝরঝর করে পড়ে যায় বা পানির সাথে ভেসে যায়। পানির উপরে দেখবেন যদি একটু কেরোসিন তেল দেন, ভাসতেছে, জং ভাসতেছে, চলে যাইতেছে উপর দিয়া। এবং জংগুলা কিসের তাও আপনারা একটু খেয়াল করলে বলতে পারবেন, এটা কি পেট্রোল, না এটা কেরোসিন, না এটা মোবিল, ইয়াও বলতে পারবেন না? কি বলেন? আর তার তো অন্তর্চক্ষু আলা মানুষ, আল্লাহর বান্দা কত বড় আল্লাহর ওলি, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এক নাগাদে 40 বছর ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। রমজান মাস আসলে সকলেই এক খতম তারাবি কোরআন শরীফ পড়ে, আর আল্লাহর বান্দা 61টি খতম কোরআন শরীফ পড়তেন। দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম, 30 60 আর 61টি খতম কোরআন শরীফ তার 1 মাসে আদায় করা হতো। আল্লাহ, কেমন মানুষ, তার অন্তর্চক্ষু খোলা না? এই জন্য বলছে যে হ্যাঁ, আপনি যা চুরি করছেন এটা আমি চোখে দেখতে পেয়েছি। এই জন্য ওযু সুন্দর করে করব। আর একটা খুশখবরি শোনাই শেষ করি। মান তাওয়াজ্জাহা ফাহসানাল উযুওয়া সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এগুলা হলো ওযু। ওযু করবার শীতের দিন কিন্তু আসছে। ওযু যদি না হয় তা কিন্তু তার নামাজ হবে না। নামাজের হওয়ার জন্য শর্ত 1 নম্বরে কি? ওযু। আর নামাজের ব্যাপারে আবার আলোচনা করলো দিকে অন্য মেলা। নামাজ আবার হওয়ার জন্য আবার শর্ত আছে 2টা, একটা কবুলিয়াত, একটা হলো এসে সুরাত। হ্যাঁ, তো যাই হোক, তাই আল্লাহ রাসূল বললেন যে তোমাকে আর একটা খুশখবরি শোনাই দিয়ে দেন। কি সেটা? ওযু করার পরে মুসলমান কে না জানে কলমা শাহাদাত জানে নাকি? বলে কলমা শাহাদাতটা যদি সুন্দর করে পড়ে, তার মধ্যে আর 2টা শব্দ, দুইটা আলফাজ আছে, 2টা শব্দ বাড়ছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সময় কিন্তু হয়ে গেছে, আযান দিয়ে দেব। এই জন্য ঘটনা দিয়ে দিলাম যে তুমি যদি সুন্দর করে কলমা শাহাদাত পড়ে ওই 2টা শব্দ মারাও, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? শীতের দিনে আসছে, ওযুতে 4টা ফরজ সুন্দর করে আদায় করবেন।
একবার দোয়া কিন্তু ফরজ, 3বার দোয়া ফরজ না, 3বার দোয়া সুন্নাত, একবার দোয়া ফরজ। অনেকেই দেখে যে এই পানির প্রথম দেয় না, এরপরে তারপরে এটা 3বার, একবারে সুন্দর করে ভালো করে দোয়া হলো ফরজ। কেউ না পর্যন্ত একবার ভালো করে দেবেন, পা টাকনোর পর্যন্ত ভালো করে দেবেন, ফিলেল করবেন। শুকনার দিন, শীতের দিন পা শুকনো থাকে, আপনি পা যারা নামাজ বেশি পড়ে তার তার টাকনো উঁচা, ওই পরে কিন্তু দাগ পড়ে, একটা গোস্ত টুকরো হয়, ওটা যদি আপনি 10-12 পাও দেন বেঁচবে না পানির ভিতরে, ওটা আপনার ডলা লাগবে। বুঝতে পারছেন? এই জন্য নামাজের কথা হলো পরে, আগে কি করতে হবে, অজুটা সুন্দর করে করো। এইভাবে অজুর জন্য একটু আলোচনা করলাম। এই জন্য অজু সুন্দর করে করবো, অজু হইলে আমার নামাজ